ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। আজকে আমি তোমাদের দেখাবো আমার ঈদ কেমন কাটলো। লেটস গো। 100% worth it, এত মজা লাগছে। ফাহিম কিন্তু ঘটনা আছে গাইস। হাই, আমি রিজভি। আমি এসএসসি 26 ব্যাচের একজন স্টুডেন্ট। আই এম 16। যদিও এটা ঈদের ব্লগ, বাট আমি আসলে ঈদের দিন তেমন কিছুই করিনি। নামাজ পড়ে এসে জাস্ট খাইছি আর ঘুমাইছি আর গেম খেলছি। সো ঈদের পর আমি নানু বাড়ি গেছিলাম। নানু বাড়ি খুব মজা হয়েছে, সেটাই তোমাদের আজকে দেখাবো। লেটস গো। আমাদের নানু বাড়ি যাওয়ার কথা ছিল একেবারে ভোরবেলায়, বাট আমি তখন ঘুম থেকে উঠতে পারিনি। দ্যাটস ওয়াই আমাদের দেরি হয়ে গেছে বের হইতে। অ্যান্ড বাজে 12টা, এখন আমরা বেরোইছি। অ্যান্ড দেন এখানে আমি একটা ক্লিপ নিচ্ছিলাম, বাট একটা বিএনপি রঙের বাস এসে আমার ক্লিপটা নষ্ট করে দিল। এনিওয়ে, আজকে তোমাদের খুলনার পুরো ম্যাপ দেখাবো। এতে তোমরা খুলনায় আসলে হারাবে না। এটা হচ্ছে খুলনা নিউ মার্কেট, এটা হচ্ছে খুলনা শিববাড়ি। এখন এখানে এসে সবাই আন্দোলন করে, যখন মন চায় তখন চলে আসে লোকজন। দেন এটা হচ্ছে হাদিস পার্ক, এখানে এসে লোকজন প্রেম করে। আমি চলে আসছি নদীর ঘাটে। বাট এখানে যে প্রচন্ড গরম ছিল ভাই, দেন আমরা সিএনজিতে উঠছি। সিএনজিতে ওঠার পর ভালো লাগতেছে। যদিও গ্রীষ্মকালে খুবই গরম লাগে, খুবই খারাপ লাগে, কিন্তু প্রকৃতিটা খুবই অ্যালাইভ থাকে। বাট শীতকালে সবকিছু কেমন জানি মরা মরা লাগে। আমি লাস্ট 2 বছর নানু বাড়ি যাই না, পরীক্ষার প্রেসারে যাইতে পারিনি। অ্যান্ড সবকিছু দেখে একটু নস্টালজিক লাগতেছিল। এনিওয়ে, দেখতে দেখতে আমরা চলে আসছি নানু বাড়ি, এবং তোমাদের জন্য প্রচণ্ড গরমের মধ্যেও আমি দাঁড়ায় দাঁড়ায় ক্লিপ নিচ্ছি। দেন বাসায় যে খাওয়া দাওয়া করে আমরা উনো খেলতে বসে গেছি কাজিনরা মিলে। দেন উনো খেলতে ভালো লাগে নাই, দেন আমরা লুডো খেলা শুরু করছি। অ্যান্ড লুডোতে খুব মজা হয়েছে। অ্যান্ড লুডোতে আমি জিততাম। আমি অলওয়েজ বস, আই এম দ্য গোট, আই এম দ্য কিং। বাট আমার চিটিং করে হারানো হয়েছে। আমরা জোহরের নামাজ পড়তে চলে আসছি। অ্যান্ড 2 বছর পর মসজিদটাকে দেখে বেশ নস্টালজিক ফিল হচ্ছিল। দিনের বেলায় প্রচন্ড গরম ছিল, তাই আমরা নামাজ পড়া বাদে তেমন কিছুই করতে পারিনি, সারাদিন শুয়েছিলাম। একটু ঘুরতে যেতে চাইছিলাম, এখন পিচ্চি বাচ্চা যারা আছে তারা এখন আমাদের সাথে যাওয়ার পরিকল্পনা করছে। আমরা চাইছিলাম গোপনে গোপনে বেড়ে যেতে, কিন্তু আমার মামা অ্যানাউন্স করে দিয়েছে, মামার দোষ সবের মামা দায়ভার নিতে চাচ্ছে না। ও বাই দ্য ওয়ে, লাইটে সেন্সর আছে গাইস। ও মাই গড, এই লাইটটা খুবই টেকনোলজি লাইট। বেসিক্যালি লাইটের কাছে গেলে অন হয়ে যায় অটোমেটিক, আর 5 মিনিট পর অফ হয়ে যায়। সো এটা আমাদের কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে, কজ আমরা কখনো দেখিনি। দেন আমাদের ওই পিচ্চি বাচ্চাদের নিয়েই যাওয়া লাগছে। ও নাকি ম্যানুয়ালি কাজ করে, দেখো। এখন মেলায় আসলাম, কিন্তু ভাইয়া আমাদের কোথাও উঠতে দিচ্ছে না। তো আমরা খুব ইমোশনাল একটা সিচুয়েশন আছি। স্যাড গাইস। তারপরে আমার খুব নৌকায় উঠতে মন যাচ্ছে, কিন্তু নৌকায় উঠলে আপনি ফ্যাসিস্টের দর্শক, আপনি আবার ভক্ত। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলায় ভাইয়ার মন একটু নরম হয়েছিল, অ্যান্ড ভাইয়া আমাদের উঠতে দিছিল। অ্যান্ড উঠে যেই মজাটা হয়েছে ভাই, 100% ওয়ার্থ ইট, এত মজা লাগছে। সবার কাছে রেকমেন্ডেড, সবাই যেতে করে। তোর কেমন লাগছে? আমি বিশ্বাস করি আপা ফিরবে, নৌকার অনেক পাওয়ার। নৌকা আসলে অসাধারণ, অনেক পাওয়ার। সাধারণ মনে হচ্ছিল এখনই পড়ে যাবো। হোস্ট হিসাবে আমার খুবই বিরক্তি লেগেছে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আমাদের সাথে এই পিচ্চি নৌকায় উঠে ভয় পাইছে, অ্যান্ড নামার পর আর কোনো কথা বলতেছে না, একেবারে ভয়ে চুপচাপ হয়ে রয়েছে। ঘোরাফেরা করতে করতে এশার নামাজের সময় হয়ে গেছিল। সো আমরা সবাই নামাজ পড়তে যাই। আমি এই প্রথম মডেল মসজিদে গেছি, অ্যান্ড যে দেখি শেখ হাসিনা আপার নাম লেখা, এবং আপার নামটা কে জানি চুন দিয়ে ঢেকে দিছিল, কিন্তু চেতনার পক্ষে লোকজন মনে হয় তুলে ফেলছে। এনিওয়ে, মসজিদের ভিতরে যে আমি অবাক হইলাম, ভাই এত টাকা পয়সা খরচ করছে মসজিদের পেছনে। অ্যান্ড দেন আমাদের নামাজ পড়া শেষে চলে আসি বাসায়। 2-3 দিন থাকার পর ফাইনালি আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিছি। অলসো আমি প্র্যাকটিক্যাল না করে তোমাদের জন্য ব্লগ এডিট করছি। সো ডেফিনেটলি এই ভিডিওতে যদি 5টা লাইক হয় আমি আবার ভিডিও বানাবো, আর যদি না হয় তাহলে আমি 5টা জিমেইল খুলে লাইক দিয়ে তারপরে আবার ভিডিও বানাবো। লেটস গো।